যখন এক ভাঙা চাকাওয়ালা গরিব কুমোর একটি জখমি পরিযায়ী পাখির ওপর দয়া করল, তখন কপালও তার ওপর দয়া করল। একটি ছোট্ট কাঁচা কুঁড়েঘর, যার দেওয়াল থেকে সবসময় মাটির সুবাস আসত। সেখানেই মুনাওয়ার এবং তার বিবি সাবিহা তাদের সাদাসিধে অথচ মর্যাদাপূর্ণ জীবন পার করছিল। কুঁড়েঘরের ছাদে পুরনো চটের চাদর বিছানো ছিল, যা গরমকালের রোদকে এবং শীতকালে ঠান্ডা বাতাসকে পুরোপুরি আটকাতে পারত না। কিন্তু তবুও সেটাই ছিল তাদের আকাশ, সেটাই তাদের আশ্রয়। কোণে রাখা পুরনো চাকা, যার ওপর ধুলো বালি শুকনো মাটির মতো জমেছিল, সেটা মুনাওয়ারের মেহনত আর তার স্বপ্নের সাক্ষী ছিল। সেই চাকায় তার হাতের স্পর্শে ঘুরত এবং মাটিকে রূপ দিয়ে পাত্রে গড়ে দিত, যেন আশাকে এক সুরাত দিচ্ছিল। মুনাওয়ার একটি দীর্ঘ ভারী শ্বাস নিল। সেই শ্বাসে ক্লান্তিও ছিল, চিন্তাও ছিল, এবং এক অজানা ভয়ও ছিল। সে আস্তে করে বিড়বিড় করল, ইয়া আল্লাহ, আজ আবার বাজারে যেতে হবে। কাল 10টি পাত্র নিয়ে গিয়েছিলাম, 3টে বিক্রি হয়েছে, আর বাকি 7টি ফিরে এসেছে। ঋণ মাথার উপর চেপে আছে, বুঝতে পারছি না কি করব। তার কণ্ঠে হতাশা তো ছিল, তবে সাহস এখনও বাকি ছিল। সে জানত যে হাত থামিয়ে দেওয়া হার মেনে নেওয়ার সমান। সেই মুহূর্তেই সাবিহা ভেতর থেকে বেরোল। তার হাতে একটি ভাঙা পাত্র ছিল, যার ফাটল যেন তার হৃদয়ের ফাটলেরই প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে বলল, শুনুন গো, কালকের পাত্রগুলোর মধ্যে এটাও ভেঙে গেছে। আপনি এত মেহনত করেন, দিন-রাত মাটিতে হাত ডুবিয়ে রাখেন, তবুও কপালে চ্যান আসে না। তার চোখে পানি ছিল, তবে সেটা অভিযোগ নয়, কেবল ক্লান্তি ছিল, বছরের পর বছরের ক্লান্তি। মুনাওয়ার তার দিকে তাকালো। সেই নজরে মহাব্বতও ছিল আর বিশ্বাসও ছিল। সে ধীরে বলল, সাবিহা, আমি হাত থামাব না। আল্লাহর উপর ভরসা রাখো, একদিন নিশ্চয়ই দিন বদলাবে। তার শব্দগুলো খুব সাধারণ ছিল, তবে তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল, যেন অন্ধকারে জ্বলতে থাকা ছোট এক প্রদীপ, যা দুর্বল ঠিকই, কিন্তু নেভেনি। সাবিহা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। এটাই শুনতে শুনতে 5 বছর কেটে গেল। কখনো কখনো তো না খেয়ে ঘুমাতে হয়। দিল ডরিয়ে যায়। মনে হয় আমার আসার পর আপনার কপাল আরও বিগড়ে গেছে। সেই কথায় নিজেকে দোষী ভাবার এক দর্দ ছিল, যেন সে নিজের অস্তিত্বকেই বোঝা মনে করছিল। মুনাওয়ার সঙ্গে সঙ্গে চমকে উঠল। তার কণ্ঠে প্রথমবারের মতো কঠোরতা এলো, তবে সেই কঠোরতাও মহব্বতে ভরা ছিল। এমন বলো না, তুমি আসার পরেই তো ঘরকে ঘর মনে হলো, না হলে এই কুঁড়েঘর শুধু মাটির দেওয়াল ছিল। আমরা গরিব ঠিকই, কিন্তু বেঈমান নই। আর মনে রেখো, আল্লাহ ঈমানদারদের সাথেই থাকেন। সেই কথাটি পুরো বিশ্বাসের সাথে বলল, যেন সে নিজেকেও সাহস দিচ্ছে আর সাবিহাকেও। এতক্ষণে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, মোনাওয়ার ভাই, আরে কোথায় তুমি? বাইরে এসো জলদি। আওয়াজে এক ধরনের তাচ্ছিল্যও ছিল আর হালকা অহংকারও ছিল। মুনাওয়ার বাইরে বেরোল তো সামনে লোকমান দাঁড়িয়েছিল। সেই প্রতিবেশী লোকমান, যে নিজেও কুমোর ছিল, কিন্তু কপাল তার ওপর একটু বেশিই মেহেরবান ছিল। তার পাকা ঘর, ভরা গুদাম আর চলতে থাকা কারবার প্রায়ই মুনাওয়ারের সাদাসিদে জীবনের সামনে এক খামোশ সাওয়াল হয়ে দাঁড়িয়ে থাকত। লোকমান মুচকি হেসে জিজ্ঞেস করল, বলো তো মোনাওয়ার ভাই, কাল কটা পাত্র বিক্রি হল? মোনাওয়ার নজর নিচু করে জবাব দিল, মাত্র 3টে, বাকিগুলো ফেরত এসেছে। লোকমান ঠোঁট উল্টাল, যেন আগে থেকেই আন্দাজ ছিল। আরে ভাই, তোমার পাত্র দেখতে ভালো লাগলে তবেই না বিক্রি হবে। ওই ভাঙাচোরা চাকা আছে তোমার কাছে, ওতে ভালো পাত্র কিভাবে হবে? না আছে পয়সা যে নতুন চাকা আসবে। গরিব মানুষ গরিবই থাকে, এসবই কপাল। এই শব্দগুলো বাতাসে তীরের মতো বিধে রইল। মোনাওয়ার খামোশ দাঁড়িয়ে রইল। তার দিলে এক চিমটি ব্যথা ঠিকই লাগল, তবে সে তা চেহারায় আসতে দিল না। কারণ সে জানত তার আসল শক্তি তার চাকা নয়, তার ঈমান। লোকমান জোরে হাসতে হাসতে চলে গেল। তার হাসিতে এক অদ্ভুত প্রতিধ্বনি ছিল, যেন কেউ বিদ্রূপকে আওয়াজ দিয়েছিল। সেই হাসি কিছু লহমা ফিজায় ভেসে রইল, তারপর ধীরে ধীরে খামোশিতে হারিয়ে গেল। মুনাওয়ার কিছু পল সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার কদম জমিনে আটকে গেছে। দিলের ভেতর হালকা ব্যথা ঠিকই জেগেছিল, তবে সে তার চেহারায় আসতে দিল না। সে চুপচাপ ঘুরল আর কুড়ে ঘরের ভেতরে চলে এলো। তার খামোশিতে এক ক্লান্তি ছিল, এক ধৈর্য ছিল, আর হয়তো এক খামোশ দোয়াও ছিল। সাবিহা তার চেহারার দিকে গভীর নজরে তাকাল। কি হয়েছে? লোকমান কি বলছিল?
তার কণ্ঠে উদ্বেগ ছিল। মুনাওয়ার ঝুণিটা একপাশে রেখে ধীরে করে বলল, কিছু না, শুধু নিজের আমিরই দেখাচ্ছিল। বলছিল গরিব সবসময় গরিবই থাকে। সে এক লহমা থামল, তারপর হালকা মুচকি হাসার চেষ্টা করল। যাগ্গে, আমার কোনো অভিযোগ নেই, প্রত্যেকের নিজের নিজের ভাবনা। সাবিহা খামোশ হয়ে মাথা নাড়ল, যেন দিলের ভেতর কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না। তারপর সে নরম করে বলল, ঠিক আছে যান, কিন্তু খালের কিনারায় সাবধানে চলবেন, ওখানে পিচ্ছিল আছে। তার আওয়াজে ফিকির পরিষ্কার বোঝা যাচ্ছিল। গরিবই নিজের জায়গায়, তবে একে অপরের সালামত সবার চেয়ে বড় ছিল। মুনাওয়ার ঝুড়ি তুলল আর খালের দিকে রওনা দিল। রোদ তেজ ছিল, আসমান যেন আগুন ঝরাচ্ছিল। কাঁচা রাস্তা ভেজা ছিল, জায়গায় জায়গায় ধুলো উঠছিল, কিন্তু তার কদম থামল না। তার জেহানে শুধু এক খেয়ালই ঘুরছিল, এখানকার মাটি খুব ভালো, এ দিয়ে মজবুত পাত্র তৈরি হয়। আল্লাহ করুন আজ যেন ভালো পয়সা মেলে। এই জুমলা তার দিলের দোয়া ছিল, যা প্রতিটি শ্বাসের সাথে বেরোচ্ছিল। সে খালের কিনারায় পৌঁছল এবং সাবধানে নিচে নামল। পানি রোদে চকচক করছিল, কিনারার মাটি নরম ছিল। সে ঝুঁকে মাটি জমা করতে লাগল, সাবধানে, যেন কোনো খজানা কুড়াচ্ছে। সেই লহমায় এক হালকা কান্নার আওয়াজ তার কানে আসল। সে চমকে উঠল। এই আওয়াজ কোথা থেকে আসছে? মনে হয় কেউ কষ্টে আছে। সে আওয়াজের দিকে এগিয়ে গেল। ঝোপের পেছনে গিয়ে দেখল তো তার কলিজা কেঁপে উঠল। এক খুবসুরাত সোনালি সারস জমিনে পড়েছিল। তার ডানাগুলো রক্তে মাখা ছিল, চোখে দার্দ পরিষ্কার দেখা যাচ্ছিল। ইয়া আল্লাহ, কেউ তীর মেরেছে ওকে। মুনাওয়ারের ঠোঁট থেকে অজান্তেই বেরোল। বেচারা, কত কষ্টে আছে। এটাও তো আল্লাহর সৃষ্টি, ওকে এভাবে তড়পাতে ছেড়ে দিতে পারি না। সে ধীরে ধীরে কাছে গেল। সারসটি ডরিয়ে নড়াচড়া করার চেষ্টা করল, কিন্তু জখম তাকে বেবাস করে দিয়েছিল। মুনাওয়ার নরম করে বলল, ডোরো না, আমি তোমার বন্ধু। তার কণ্ঠে এমন মমতা ছিল যেন সে কোনো মানুষের সাথে কথা বলছে। সে নিজের পরনের কাপড় ছিঁড়ল, খাল থেকে পানি এনে জখম সাফ করল। রক্ত পানির সাথে মিশে বইতে লাগল। সে কাছের ঝোপ থেকে সেই পাতাগুলো ছিঁড়ল যেগুলোর কথা তার আম্মি বলতেন। সাবধানে জখমের ওপর রাখল, তারপর কাপড় দিয়ে বেঁধে দিল। আম্মি বলতেন এই পাতা সব জখম ভরিয়ে দেয়। সে ধীরে ধীরে বলল, যেন নিজেকেই বিশ্বাস করাচ্ছে, কিন্তু তোমাকে এখানে ছেড়ে যেতে পারি না। জঙ্গলি জানোয়ার আসে, চলো আমার সাথে, যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে এসো। সে অত্যন্ত সাবধানে সারসটিকে ঝুড়িতে রাখল, যেন কোনো দামি আমানাত, আর ঘরের দিকে রওনা দিল। কুড়েঘরের কাছে পৌঁছে এসে আওয়াজ দিল, সাবিহা, দেখো তো কি এনেছি। সাবিহা বাইরে এলো। যেমনই তার নজর ঝুড়িতে পড়ল, সে চমকে গেল। তার চোখে বিস্ময়ও ছিল আর ফিকিরও, যে কেমন মেহমান তাদের দুয়ারে আসল। সাবিহা অবাক হয়ে বলল, এ তো সোনালি সারস, এমন পাখি আমি আগে কখনো দেখিনি। কিন্তু আপনি ওকে এখানে কেন আনলেন? সোনালি পাখির পালকগুলো রোদের শেষ আলোয় ঝিলমিল করছিল, তবে জখমের কারণে তার তেজ যেন ম্লান হয়ে গিয়েছিল। মুনাওয়ার ঝুড়িটা আলতো করে জামিনে রাখল আর পুরো ঘটনা শোনাল। খালের কিনারা, কান্নার আওয়াজ, রক্তমাখা ডানা আর তার দিল পসে যাওয়া। সে সাদাসিধে শব্দে বায়ান করতে থাকল, তবে তার কণ্ঠে সেই মর্মদর্দ আর হামদর্দি ঝিলিক দিচ্ছিল। সাবিহা খামোশ হয়ে শুনতে থাকল। তার চোখে বিস্ময়ের জায়গায় মমতা আর শফকাত চলে এলো। সে ধীরে করে বলল, আপনি খুব ভালো করেছেন। আমরা গরিব ঠিকই, কিন্তু দিল বড় রাখি। সেই জুমলায় গরিবীর স্বীকারোক্তিও ছিল, আর নিজেদের ইনসানিয়তের উপর খামোশ এক এতমাদও ছিল। তাদের কাছে দেওয়ার মতো দাওলত ছিল না, তবে হামদর্দি নিশ্চয়ই ছিল, আর হয়তো সেটাই সবচেয়ে বড় দাওলত ছিল। সেই দিনের পর কুড়েঘরের মাহল বদলে গেল। কোণে রাখা সোনালি সারস এখন আর শুধু জখমি পাখি রইল না, বরং যেন এক খামোশ আমানত হয়ে গেল। সাবিহা রোজ তাকে দানাপানি দিত, বড় নরম করে, যেন কোনো বাচ্চাকে খাওয়াচ্ছে। মুনাওয়ার রোজ সকাল সন্ধ্যায় তার জখমে ওষুধ লাগাত, সাবধানে পট্টি বদলাত। তারা দুজনেই তার তাতারুকিতে এমন দিল দিয়ে লেগে থাকত, যেন নিজের কপাল ছাওয়ারছে। ধীরে ধীরে সারসের পালক সাফ হতে লাগল, চোখে চমক ফিরে আসল, আর তার জিসমে আগের মতো শক্তি ফিরে আসল। একদিন মুনাওয়ার মুচকি হেসে বলল, মাশা আল্লাহ, জখম তো ভরে গেছে। যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন নিজের ঘরে ফিরে যেও। তার কণ্ঠে খুশিও ছিল আর এক হালকা উদাসীনতাও, যেমন সে জানত যে এই মেহমান বেশি দিন থাকবে না। সেই লামহায় হঠাৎ এক নরম অথচ স্পষ্ট আওয়াজ শোনা গেল। মুনাওয়ার দুজনেই চমকে উঠল। আওয়াজ সারসের দিক থেকেই আসছিল। মুনাওয়ারের চোখ বড় বড় হয়ে গেল, শ্বাস যেন আটকে গেল। ইয়া আল্লাহ,
এটা কি হচ্ছে? পাখি কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি? তার আওয়াজ কাঁপছিল। বিস্ময় আর খৌফ একসাথে দিলে দস্তক দিচ্ছিল। সারসটি অত্যন্ত ইতমেনানের সাথে বলল, ডরো না মুনাওয়ার, আমি কোনো সাধারণ পাখি নই। আমি আসমান থেকে পাঠানো এক নুরানি সারস। আমার কাজ জমিনে নেক লোকেদের তালাশ করা। কিছুদিন আগে এক শয়তানি মাখলুক আমার ওপর হামলা করেছিল, আর আমি এখানে পড়ে গিয়েছিলাম। তুমি কোনো স্বার্থ ছাড়াই আমার জান বাঁচালে। আমি তোমাদের দুজনের ওপর খুব মামনুন। কুড়েঘরের ফেজা যেন এক পলকে থমকে গেল। মুনাওয়ার সাবিহার দিকে তাকাল, তারপর আজিজি করে বলল, আমরা তো শুধু নিজের ফরজ আদায় করেছি। আল্লাহর মাখলুককে তড়পাতে ছেড়ে দিতে পারি না। আমরা খুব সামান্য লোক। তার শব্দের সত্যতা ছিল, কোনো লোক দেখানো ভাব ছিল না। সারসের চোখে রশনি ঝিলিক দিল। মুনাওয়ার, তোমার কাছে দৌলত নেই, কিন্তু সোনার মতো দিল আছে। এমন বেঘোর নেকি খুব কম মেলে। আমি তোমাকে কিছু দিতে চাই। বলো, কি চাও? সাবিহা ঘাবড়ে গিয়ে বলল, আমরা এই কাবিল কোথায়? তার কণ্ঠে ইনকেসারি ছিল, যেন সে নিজেকে কোনো ইনামের যোগ্যই মনে করছে না। সারস নরম করে বলল, না সাবিহা, তোমরা দুজনেই নিশ্চয়ই কাবিল। বলো, কি চাই? মুনাওয়ার মাথা নিচু করে নিল। তার আওয়াজে না লালত ছিল, না কোনো খায়েশ ছিল, শুধু এক সাদাসিধে তামান্না। বাস এইটুকু যে দিনরাতের মেহনতের পর পেট ভরে রুটি নসিব হোক। আমরা খুব অল্পতেই রাজি। তার এই শব্দগুলো কুড়েঘরের দেয়াল থেকে ধাক্কা খেয়ে যেন আসমান পর্যন্ত পৌঁছে গেল, এক আজিজ দিলের খামোশ দোয়া হয়ে। সারস বলল, মুনাওয়ার, আমি তোমাকে দৌলত দিতে পারি, কিন্তু সরাসরি দেব না। আমি দেখতে চাই যে দৌলত পাওয়ার পরও তুমি এমনই থাকো নাকি বদলে যাও। মুনাওয়ার হাত জোড় করে বলল, আমি ওয়াদা করছি কখনো বদলাব না, গরিবের দিল কখনো দুখাব না। ঠিক আছে, কাল সকালে তোমার কুড়েঘরের বাইরে এক খাস মুরগি পাবে। সে রোজ একটা সোনালি ডিম দেবে, যা বাজারে ভালো দামে বিক্রি হবে। কিন্তু শর্ত এই যে প্রতিটি ডিম থেকে পাওয়া আমদানির অর্ধেক অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। যদি এই শর্ত ভাঙো, তবে মুরগি সব সময়ের জন্য চলে যাবে। মঞ্জুর? নিশ্চয়ই বিলিয়ে দেব। সারস ডানা মেলাল, সোনালি রশনি চমকাল, আর সে আসমানে উড়ে গেল। সাবিহা অবাক হয়ে বলল, এটা সত্যি ছিল নাকি স্বপ্ন? মুনাওয়ার বলল, যা আল্লাহর ফেরেশতা বলে সে সত্যি হয়। সাবুর করো। ফজরের আজানের সাথেই মোনাওয়ার বাইরে বেরোল। কুড়েঘরের সামনে এক খুবসুরত মুরগি বসেছিল। সাবিহা, জলদি এসো। সাবিহা দৌড়ে আসলো। মুরগি দেখে খুশিতে চোখ ভরে আসলো। সুবহান আল্লাহ, সত্যি হয়ে গেল। মুরগি নিজে বলল, মোনাওয়ার, সাবিহা, আমি তোমাদের মদ্দত করতে এসেছি। রোজ একটা সোনালি ডিম দেব, কিন্তু আমদানির অর্ধেক গরিবদের হক। এই শর্ত মানো? নিশ্চয়ই মানি। দুজনে মুরগিটিকে ভেতরে নিয়ে গেল, দানা পানি দিল, আর সে এক কোণে বসে পড়ল। পরের দিন সকালে সত্যিই এক চমকদার সোনালি ডিম রাখা ছিল। মোনাওয়ার খুশিতে সেটা তুলল। সাবিহা, দেখো কত চমৎকার, চলো বাজারে যাই। সাবিহা বলল, কিন্তু লোকে বিশ্বাস করবে তো, নাকি নকল বলবে? স্বর্ণকারের কাছে যাই, সে পরখ করে নেবে। মোনাওয়ার বাজারে গেল। স্বর্ণকার ডিম দেখেই চোখ বড় বড় করল। এ তো খালিস সোনা, জিন্দেগিতে এমন দেখিনি। কোথায় পেলে? খেতে পেয়েছিলাম, বেচতে চাই। 1000 আশরাফি দেব। মোনাওয়ারের পায়ের নিচ থেকে জমিন ঘষে গেল। এত আশরাফি নিয়ে সে খুশি মনে ঘরে আসলো। সাবিহা গুনে দেখল, সুবহান আল্লাহ, 1000 আশরাফি। এবার আর অনাহারে থাকতে হবে না, এবার পাকা ঘর হবে। মোনাওয়ার বলল, কিন্তু সাবিহা, ওয়াদা মনে আছে তো? 500 গরিবদের মধ্যে বিলাতে হবে। সাবিহা একটু ইতস্তত করল। 500 তো অনেক বেশি, একটু কম হতে পারে না? না, ওয়াদা ভাঙলে মুরগি চলে যাবে। আর ভাবো, রোজ ডিম পাবো তো কমতি কি থাকবে? লালচ ঠিক নয়। আপনি ঠিকই বলেছেন, মাফ করবেন। সেই দিনই মুনাওয়ার 500 আশরাফি গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিল। এক বুড়ি আম্মা দোয়া দিল, বেটা, আল্লাহ তোকে সব সময় খুশি রাখুক, তোর দৌলত বাড়তে থাকুক। মোনাওয়ার আজিজি করে বলল, আম্মা, আমি কাল পর্যন্ত নিজে গরিব ছিলাম, গরিবীর দর্দ জানি, বাস দোয়া করবেন। এভাবে রোজ সোনালি ডিম, রোজ বাজার, আর আধা অংশ গরিবদের। ধীরে ধীরে মোনাওয়ার খুশহাল হয়ে গেল, পাকা ঘর হয়ে গেল, তবে মেজাজ সেই সাদাসিধে আর বিনয়েই রইল। এসব দেখে লোকমানের পেটে আগুন ধরে গেল। এই মোনাওয়ার এত জলদি আমির কিভাবে হয়ে গেল? কিছুদিন আগে অনাহারে থাকত, এখন পাকা মাকান। পাত্র বেচেই দৌলত আসতে পারে না। নিশ্চয়ই কোনো রাজ আছে, পাত্তাই করতে হবে।
লোকমান পরের দিন থেকে মোনাওয়ারের ঘরের ওপর নজর রাখা শুরু করল। সে দেখল যে মুরগি সোনালি ডিম দিল আর মোনাওয়ার খুশিতে তুলছে। তো এই হলো রাজ, এই মুরগি সোনালি ডিম দেয়। এখনই যাচ্ছি বাদশাতে জানাতে, তারপর দেখি মোনাওয়ারের আমিরি কিভাবে থাকে। লোকমান সোজা দরবারে পৌঁছল। বাদশাহ সুলতান নুরুদ্দিন তখতে বসেছিলেন। উজির জাফর খান পাশে দাঁড়িয়েছিল। লালচি আর মক্কার সবসময় নিজের ফায়দা ভাগত। লোকমান সব বয়ান করল। জাফর খান সঙ্গে সঙ্গে বলল, জাহাপনা, যদি সেখানে এমন মুরগি থাকে তবে সেটা তো সালতানাতের মিল্কিয়াত। এক কুমোরের কি হক যে এমন নেয়ামত নিজের কাছে রাখে? ফৌরি হুকুম দিন। সুলতান হুকুম দিলেন, যাও সেই মুরগি নিয়ে এসো, ইনকার করলে কয়েদ করো। জাফর খান সিপাহী নিয়ে মোনাওয়ারের ঘরে পৌঁছল। লোকমানও সাথে ছিল। চেহারায় লুকানো মুচকি হাসি ছিল। মোনাওয়া, সত্যি বলো, তোমার কাছে সোনালি ডিম দেওয়ার মুরগি আছে? মোনাওয়ার ঘাবড়ে গেল। না উজির সাহেব, এটা ভুল বোঝাবুঝি, কেউ ভুল বলেছে। লোকমান বলে উঠল, মিথ্যা বলো না, আমি নিজে চোখে দেখেছি। মোনাওয়ার লোকমানের দিকে তাকাল। তুমি আমার জাসুসি করলে? এত নিচে নেমে গেলে লোকমান, আমি তোমার কি বিগড়িয়েছিলাম? লোকমান বলল, আমি ভুল কিছু করিনি, বাদশাকে সত্যি বলেছি। সালতানাতের সব কিছু বাদশার। জাফর খান কড়া গলায় বলল, মোনাওয়ার, বাদশার হুকুম, মুরগি বাও না হলে কয়েদ। সাবিহা কাঁদতে কাঁদতে বাইরে আসল। উজির সাহেব, রেহেম করুন, ওই মুরগি আমাদের জন্য খুব জরুরি। আমি কিছু শুনতে চাই না, এটা শাহী হুকুম। মোনাওয়ার ইনকার করল, আমি দেব না, এই মুরগি আমাকে কেউ দিয়েছে, বাদশার ওপর তার হক নেই। সিপাহীরা ভেতরে গেল, মুরগি ধরে আনল আর মোনাওয়ারকে গ্রেফতার করে নিল। মোনাওয়ার চিল্লাল, ইয়া নুরানি সারাস, মদ্দাত করো, কিন্তু কেউ আসল না। সাবিহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদল, ইয়া আল্লাহ, আমরা কারও মন্দ করিনি, গরিবদের মদ্দত করেছি, তবু এই জুলুম কেন? মহলে মুরগি পৌঁছাল। সুলতান খুশি হলেন, শাবাশ জাফর খান, কাল থেকে সোনালি ডিম মিলবে। কিন্তু পরের দিন সকালে কোনো ডিম নেই, তারপরের দিনও নেই। অনেক দিন কেটে গেল, মুরগি চুপ রইল। সুলতান রাগে ফেটে পড়লেন, এই মুরগির ধোকা, নিশ্চয়ই এই কুমোর কোনো টোটকা করেছে। সুলতান নিজে কয়েদখানায় পৌঁছালেন। মোনাওয়ার, এই মুরগি ডিম কেন দিচ্ছে না? কোনো জাদু করেছ তুমি? মোনাওয়ার বলল, আমি কোনো জাদু করিনি, এই মুরগি শুধু তার জন্যেই ডিম দেয় যে দয়ালু আর গরিবদের মদ্দতগার হয়। সুলতান চটে গেলেন, আমাকে লালচি বলার হিম্মত? জাফর খান, মুরগির পেট চিরে ফেলো, সব ডিম একসাথে বের করো। তখনই হঠাৎ তেজ রৌশনী চমকাল আর নুরানি সারস জাহির হল। থামো, আমি এই বেগুনা মখলুককে মরতে দেব না। সুলতান অবাক হলেন, তুমি কে? আমি সেই নুরানি সারস। ওই মুরগি আমার তরফ থেকে মোনাওয়ারকে তার নেকির সিলা ছিল। সে সব শর্ত পূরণ করেছে, কিন্তু তুমি জুলুম করেছ। সুলতান কেঁপে উঠলেন, মাফ করুন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। সারস বলল, সুলতান নুরুদ্দিন, তোমার ফরজ ছিল রিয়ার হিফাজত করা, তুমি এক বেগুনাহকে কয়েদ করেছ। ঠিক আছে, আরও একটা সুযোগ দিচ্ছি, কিন্তু শেষবার। মোনাওয়ারকে ফৌরি রিহা করো, মাফি মাঙ্গো আর লোকমানকেও এখানে ডাকো। মোনাওয়ারের বেড়ি খুলে গেল। লোকমানকে দরবারে আনা হল। সুলতান মাথা ঝুকালেন, মোনাওয়ার, আমার থেকে খুব বড় জুলুম হয়েছে, মাফ করে দাও। জাহাপনা, বাস আমাকে সাবিহার কাছে যেতে দিন, চ্যান দিয়ে বাঁচতে চাই। সারস লোকমানকে দেখল, তুমি হাসাদে নিজের প্রতিবেশীর সাথে গাদ্দারি করলে, শরম আসে না? লোকমান কাঁদতে কাঁদতে বলল, মুনাওয়ার ভাই, মাফ করে দাও, আমি হাসাদে অন্ধ হয়ে গিয়েছিলাম। মুনাওয়ার বলল, মাফ করলাম লোকমান, মনে রেখো, হাসাদ ইনসানকে ভেতর থেকে ফোঁপা করে দেয়। অন্যদের খুশহালিতে জ্বলার বদলে খুশি হতে শেখো। সারস বলল, আজকের সাবক মনে রেখো, লালচ তাবাহি, হাসাদ বারবাদি আর বেগর্জ নেকি আসল দৌলাত। সারস বলল, মুনাওয়ার, তুমি আজমাইশেও ডেটে রইলে, সত্য ছাড়নে, এবার আমি তোমাকে আরও এক আতা দিচ্ছি। মুনাওয়ার আজিজি করে বলল, আমার কিছু চাই না, আমার কাছে আগে থেকেই অনেক কিছু আছে। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এবার শোনো, এখন থেকে তুমি যে মাটির পাত্র বানাবে তা সোনায় বদলে যাবে। শর্ত সেই পুরনোটি, অর্ধেক অংশ গরিবদের। যখন পর্যন্ত নেকি আর বেগর্জি আছে, এই নিয়ামত কায়েম থাকবে। জাজাকাল্লাহ, আমি ওয়াদা করছি কখনো বদলাব না। সারস দোয়া দিল আর রওশানিতে গায়েব হয়ে গেল। মুনাওয়ার আবার চাকা সামলাল। যা পাত্র বানাতো সোনার হয়ে যেত, বেচত আর আধা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। অনেক বছর এভাবেই কাটল। একদিন সারস আবার নমুনাদার হল। মুনাওয়ার, তোমার ওপর আমার ফখরু হয়, তুমি ওয়াদা নিভিয়েছ, কখনো ঘমণ্ড করনি, গরিবদের সাথ ছাড়নি। আল্লাহ তোমাকে আর সাবিহাকে সব সময় খুশি রাখুক। মুনাওয়ার মাথা ঝুকাল,
এসব আপনার মেহেরবানিতে হয়েছে। আপনি শিখিয়েছেন যে আসল দৌলত মালে নয়, নেক আমলে আছে। সারস মুচকি হাসল। মনে রেখো মোনাওয়ার, রেহমদিলি আর বেগরজি সবচেয়ে বড় দৌলত। যে অন্যদের কাজে আসে, আল্লাহ তার সব সময় সাথ দেন। এই বলে নুরানি সারস আউশানিতে ডুবে গেল, আর মুনাওয়ার ও সাবিহা মেহনত, ইমানদারি আর নেকির সাথে সব সময় খুশহাল রইল।